স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ এই নোটিশটাই কিন্তু প্রমাণ করে যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি রেজাল্ট কিন্তু সেপ্টেম্বর মাসেই। চলো আমরা নোটিশটা দেখে নিই। নোটিশটা দেখার জন্য প্রথমে আমরা গুগল সার্চ বক্সে ডাব্লিউবিএসএসসি লিখবো। ডাব্লিউবিএসএসসি লেখার সাথে সাথে এরকম একটা পেজ খুলবে। সেই পেজের এখানে দেখতে পাচ্ছ প্রথমে আছে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, তারপরে দেখো ডাব্লিউবিএসএসসি টিচার অ্যান্ড নন টিচার রিক্রুটমেন্ট। তো এটাই আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ খুলবে। পেজ খোলার পরে আমরা যে ওল্ড ওয়েবসাইট আছে সেখানে ক্লিক করব। ওল্ড ওয়েবসাইটে ক্লিক করার পরে দেখো এখানে যে নোটিফিকেশনটা এসছে এটা আমরা ফার্স্ট নোটিফিকেশনটা ক্লিক করব। অর্থাৎ এখানে যে নিউ লেখা আছে দেখতে পাচ্ছ, নিউটাই ক্লিক করব। দেখো এখানে লেখা আছে নোটিশ ডেট 25/8/2026, অর্থাৎ 25/8/2026 একটা নোটিশ দিয়েছে, সেই নোটিশটা আমরা ক্লিক করব। তার জন্য ক্লিক আর টু ভিউ দ্য নোটিশ, এখানে আমরা ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ খুলবে। এই পেজের মধ্যে যেটা লেখা আছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ডি পরীক্ষার জন্য। দেখো তোমরা পরীক্ষা দিয়েছো আর তোমাদের যতটা মাথা যন্ত্রণা বা মাথা ব্যথা তার থেকে বেশি মাথা ব্যথা আমাদের মতো মাস্টারদের, কারণ তোমাদের রেজাল্ট বেরাচ্ছে না কেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, রেজাল্টটা কবে প্রকাশিত হবে আর কি নোটিশ আসছে। আমরা নিয়মিত আপডেট দিতে থাকি। নোটিশটা কালকে সন্ধ্যাবেলা হলেও আমি কিন্তু ক্লাসটা তৈরি করতে পারিনি, কারণ আমার একটু প্রবলেম ছিল, আমি বাড়িতে ছিলাম না। জাস্ট আজকে সকালে যখন আমরা নোটিশটা দেখেছি তখন কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। তো দেরি হয়ে গেছে জন্য সরি। চলো আমরা নোটিশটা কি বলেছে দেখে নিই। প্রথমে আমরা এখানে দেখবো এই যে নোটিশটা আমি একটু বড় করে নিচ্ছি তোমাদের সুবিধার্থে। নোটিশটা একটু বড় করে নিচ্ছি। দেখো দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, আচারিয়া সদন 11/1, তারপর ব্লক ডাবলি, তারপর দেখো সল্ট লেক, কলকাতা 7,91,000। তোমরা এটা জানো অ্যাড্রেসটা। এই নোটিফিকেশনটা কি আছে, নোটিফিকেশনটা ডেট দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ 25/8/2026। এই নোটিশে তোমার কি বলা হয়েছে আমরা একটু পড়ে নেবো। এটি অ্যাকচুয়াল কিন্তু বাংলায় বলবো, এখানে যে ইংলিশে লেখা আছে সেটা তোমরা দেখে নেবে। আর এই পিডিএফটা তুমি যাতে সহজে ডাউনলোড করতে পারো তার জন্য আমরা একটা লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেবো, সেখান থেকে টেলিগ্রামে যুক্ত হবে। টেলিগ্রামে যুক্ত হলে এই নোটিশটা তুমি কিন্তু আরামসে পেয়ে যাবে। এছাড়াও আমি যেভাবে তো তোমাদের বললাম অ্যাড্রেস লিখে যদি তুমি সার্চ করো তাহলে তুমি ডাউনলোড করে নিতে পারবে। তো এখানে যেটা লেখা আছে দেখো, তো প্রথমে আমরা দেখব মূল বিষয়বস্তু কি, অর্থাৎ সাবজেক্টটা কি। তো রিগার্ডিং এডিট অপশন ফর updating OBC subcategory unreserved category details for the candidate of first SLST NTS 2025, অর্থাৎ তোমার এটি কিন্তু ফার্স্ট SLST, অর্থাৎ তোমরা যারা ক্লার্ক বা গ্রুপ ডি পরীক্ষা দিয়েছো নন টিচিং স্টাফে তাদের জন্য কিন্তু এই নোটিশটা বলা হয়েছে পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ। যারা নিজেদের ওবিসি সাব ক্যাটাগরি অথবা আনরিজার্ভ ক্যাটাগরির তথ্য আপডেট বা সংযোজন করতে চান তাদের জন্য এডিট অপশন বা সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ নোটিশ এই ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডির জন্য। তো এরপরে কি আছে আমরা একটু দেখে নেবো। সবাই দেখবে, কারণ এখান থেকে কিন্তু রেজাল্টের সংকেত কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। মনে রাখবে রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে, যার জন্য কিন্তু এটা কিন্তু তোমাদের এডিট করতে বলছে। নোটিশের পরবর্তী ধাপ আছে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে লেখাটা আছে ইংরেজি লেখাটা আমি বাংলায় করে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, this is to notify all concerned printing to past SLST NTS 2025 that in view of the memo number eto date eto the online portal of the commission will be opened from, এখানে তারিখটা দেওয়া আছে ফর আপডেটিং ওবিসি সাব ক্যাটাগরি আনরিজার্ভ ক্যাটাগরি ডিটেলস অফ দ্য ক্যান্ডিডেটস। তো এর মানে হচ্ছে সংশ্লিষ্ট সকল পরীক্ষার্থীদেরকে জানানো হচ্ছে যে সরকারি নির্দেশিকা অনুযায়ী স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আগামী 1 সেপ্টেম্বর 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত কিন্তু খোলা থাকবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে ছাত্রছাত্রীরা তাদের ওবিসি সাব ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরির তথ্য সংশোধন করতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ কিন্তু। এই যে ওবিসি নিয়ে হচ্ছে 17% থেকে 7% হয়েছে, তোমরা যারা অরিজিনাল ওবিসি অবশ্যই এখানে কিন্তু না দ্বিধা করে দিয়ে দেবে। তোমরা যারা হয়েছো, দেখা যাচ্ছে নতুন করে অনেক ওবিসি হয়েছে, তুমি নিজে জানো না যে আমি ওবিসি আমার কেটে যাবে কি না যাবে, সংশোধন হবে কি না হবে, তুমি আপডেট করে দেবে। তুমি নিজের থেকে মাতব্বাড়ি করবে না যে আমি ওবিসি না তা আমি দেবো না কেন, কিন্তু তুমি ওবিসি দেবে, তুমি তোমার সংশোধন করার জন্য দেবে। সে যদি মনে হয় যে ওবিসি তুমি না কেটে দেবে জেনারেলে চলে যাবে, ঠিক আছে, কিন্তু তুমি নিজে নিজে কোনো দায়িত্ব নেবে না যে আমি ওবিসি না আমি ওটা কালেক্ট করবো না, এরকম যেন নিজে দায়িত্ব নেবে না। যারা যারা ওবিসি হয়েছে তারা সবাই কিন্তু অ্যাকসেপ্ট করবে এবং অবশ্যই ফর্ম ফিল আপটা করবে। ওকে, তারপর দেখো দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ ফার্স্ট লগ ইন অ্যান্ড চুজ দ্য এডিট অপশন, দেন she will have to select the category from the drop down menu। শিক্ষার্থীদের প্রথমে পোর্টালের লগ ইন করতে হবে এবং এডিট অপশনটি বেছে নিতে হবে। এডিট অপশন বেছে নেওয়ার সাথে সাথে
স্ক্রিনে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, সেই তার ড্রপ ডাউন মেনু চলে আসবে। ড্রপ ডাউন মেনু আসলে তোমাকে কি করতে হবে, দেন দ্য ক্যান্ডিডেটস, তারপরে ক্যান্ডিডেট কি করবে, উইল হ্যাভ টু স্পেসিফাই হিজ বা হার, মানে ছেলে অথবা মেয়ে, সাব ক্যাটাগরি সেখান থেকে নির্ণয় করবে। ড্রপ ডাউন মেনু আসলো, স্ক্রিনে ড্রপ ডাউন মেনু আসার সাথে সাথে তোমরা কি করলে, তোমাদের যে মূল ক্যাটাগরিটা সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে নিলে। The applicable certificate number in separate text box available after the category is chosen from the drop down menu। মূল ক্যাটাগরি বেছে নেওয়ার পর নতুন কিছু বক্স দেখা যাবে, সেখানে শিক্ষার্থীদের বিরুদ্ধে সাব ক্যাটাগরি এবং তাদের ওবিসি সার্টিফিকেট নাম্বার এই সবগুলো তাকে সঠিকভাবে দিতে হবে। ওকে, এবারে তারপরে দেখো কি আছে, if any candidate feels mention their OBC subcategory or others category details within the stipulated time frame 8/9/2026, his অথবা her candidate shall automatically be treated under the universe category। অর্থাৎ তোমাকে এখানে বলা হচ্ছে যে যদি কোনো পরীক্ষার্থী এই নির্ধারিত সময়ের মধ্যে তাদের ওবিসি সাব ক্যাটাগরি বা কাস্টের মানে সঠিক তথ্য দিতে পারছে না বা তারা দিতে পারেনি বা দেয়নি, তবে কি হবে, আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না। আবেদন করেছিল সেটা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না, তাকে কিন্তু আনরিজার্ভড বা সাধারণ ক্যাটাগরি প্রার্থী হিসেবে ধরে নেওয়া হবে। অর্থাৎ তুমি যখন আবেদন করেছিলে এই WBSSC গ্রুপ সি পরীক্ষার জন্য, তখন তুমি SC ST ওবিসির মধ্যে ছিলে। এবারে তুমি সেখানে ওবিসি ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছো, এবার বোর্ড কি করবে, ওই ওবিসি ধরেই কিন্তু তোমার সিলেক্ট করে যাবে। যেহেতু তুমি ওবিসি এই আবেদনপত্রটি অর্থাৎ ওবিসি আপডেটটা দিয়েছে অফিসিয়াল ভাবে, সেই আপডেট তুমি করোনি, তাই তুমি কিন্তু সেই যে তুমি লিখেছিলে ওবিসি সেটা কিন্তু আর হবে না, তোমার কিন্তু জেনারেল ক্যাটাগরিতে চলে যেতে হবে। জেনারেল ক্যাটাগরির যে কাট অফ থাকবে সেই কাট অফে তোমাকে নির্ধারিত হতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো শেষের লাইনের যে মানে আসে সেটা হচ্ছে কোনো অবস্থাতেই এই তারিখ আর কিন্তু বাড়ানো হবে না, এবং এরপরে কোনো প্রকার অনুরোধ, চিঠি বা আবেদন কমিশন কিন্তু গ্রহণ করবে না। এটি কিন্তু সংশোধনের শেষ সুযোগ। তাই কমিশনের সাথে সাথে তোমাদেরকে বলতে চাই যে তোমরা এটা মিস করবে না। তোমরা যারা ওবিসি আছো, তোমাদের ওবিসি সার্টিফিকেট আছে, ইস্যু করবেই, সবাই কিন্তু আপডেট করার চেষ্টা করবে। আর তুমি মনে মনে ভাবছো যে আমি ওবিসি না, তবু আমি ওবিসি করে নিয়েছি, আমি ওবিসি থাকবো না, সেটা কিন্তু স্যারেরা বুঝবে। ওকে, তুমি নির্দিষ্ট প্রমাণ না দিতে পারো। তাই তোমরা যারা ওবিসি আছো অবশ্যই চেষ্টা করবে ওবিসি আপডেট করার, নইলে কিন্তু তোমরা ওবিসিদের কিন্তু কাট অফ একটু কম যায়, যারা জেনারেল থেকে কিন্তু ওবিসির কাট অফ কম যায়, সেই কাট অফটা তুমি কিন্তু থাকতে পারবে। চলো, এই ছিল কিন্তু একটা গুরুত্বপূর্ণ নোটিশ। আর এই নোটিশের সাথে সাথে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, এটা কিন্তু একটা ফার্স্ট সংকেত, রেজাল্ট বেরানোর একটা ফার্স্ট সংকেত কিন্তু এটা দিয়ে দিল। রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে। এর কারণও আছে, আমি তোমাদেরকে নেক্সট একটা ক্লাসে বলবো। এখন এই পর্যন্ত, পরে আবার দেখা হবে।